হত্যা মামলায় ১৭ই আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে। এবার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকেও। গতকাল ২৪শে আগস্ট রাতে গ্রেফতার করা হয় তাকে। তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী, সম্ভবত রাহির বাসায়। এরপর বিপদ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে। প্ল্যান ছিল বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, কিন্তু কয়েকদিন ধরেই সিআইডি তাকে নজরে রেখেছিল এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ওরে গ্রেফতার করার পর সবচেয়ে বেশি টেনশনে আছে আরএস ফাহিম চৌধুরী, কারণ ওকেও নাকি পুলিশ খুঁজতেছে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, কিন্তু খারাপ লাগছে তৌহিদ আফ্রিদির ওয়াইফ রিসার জন্য। শুনেছি সে নাকি ৬ মাসের প্রেগনেন্ট। যখন তৌহিদ আফ্রিদিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন বারবার রিসা বলছিল আমাকেও সাথে নিয়ে যাও। মেয়েটা হয়তো কল্পনাতেও ভাবতে পারেনি তার হাজব্যান্ডকে তার চোখের সামনে এইভাবে নিয়ে যাবে। যেই দিকে একটা মেয়ের জীবনে তার অভিভাবক তার হাজব্যান্ড, তার এই অবস্থা, আবার মেয়েটা নাকি বাবাও নেই। খারাপ শুধু মেয়েটার কান্না দেখি লাগলো, আবার সে নাকি প্রেগনেন্ট। কিন্তু বলে না, আসলে মানুষ যেমন করে ঠিক তেমনটাই পায়। তৌহিদ আফ্রিদিকে ছেলে পেলে একসময় প্রচণ্ড পছন্দ করত। ও নিজে থেকে নিজের পজিশন নষ্ট করেছে। তবে ওর বউকে কেউ গালি দিয়েন না। তৌহিদ আফ্রিদির বউয়ের জন্য আসলেই খারাপ লাগলো। বেচারি বারবার তৌহিদ আফ্রিদিকে ছাড়ানোর জন্য গেছে, কান্নাকাটি করতেছে দেখলাম। অবশ্য কান্না করারই কথা, কারণ চোখের সামনে নিজের জামাইকে এভাবে নিয়ে গেলে খারাপ লাগবেই স্বাভাবিক। এজন্য সবসময় বলি, কর্মফল কঠিন একটা জিনিস। আপনি আজকে যা করবেন সেটা 10 বছর পরে হলেও ফিরে আসবে। জুলাইয়ের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। জুলাই গণ আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি সরকারের পক্ষ নিয়ে অনেক কাজ করেছে। সে অনেকভাবে চেষ্টা করেছে এই আন্দোলন বন্ধ করার জন্য। ছাত্রদের বিপক্ষে গিয়ে গোপনে রাতের আধারে টাকার ব্যাগ নিয়ে অনেককে অফার করেছে। বলেছে এই আন্দোলন যেন বন্ধ করা হয়। তখন অনেকেই তাকে ট্যাগ করে বলেছিল যে এর বিচার একসময় করা হবে। তো তৌহিদ আফ্রিদি মানুষের অনেক সময় অনেক উপকারেও এসেছে, অনেক কাজ করেছে। যখন অনেক জায়গায় অনেক বন্যা হয়েছে সেখানে গিয়ে মানুষকে ত্রাণ বিতরণ থেকে অনেক মানুষকে হেল্পও করেছে, একথাও সত্যি। কিন্তু জুলাই আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি সরকারের পক্ষে নিয়ে কাজ করেছে এবং ছাত্রদের বিপক্ষে কাজ করেছে। এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অপকর্ম তার দ্বারা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার যেটাকে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করেছে অনেকভাবে, যেটা ডিবি হারুনের মাধ্যমে এই ক্ষমতার অপব্যবহারটা করেছে।